আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা হজরত মুসা আলাইসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব। হজরত মুসা আলাইসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শুনছি তৃতীয় পর্বটি। চলুন শুরু করা যাক। মুসা বিচলিত হয়ে পড়লেন। এতগুলো মানুষকে কোথা থেকে তৃষ্ণার পানি দেবেন? কিছু দূর যেতেই এক জায়গায় পানি পাওয়া গেল। এত দুর্গন্ধ সেই পানি কার সাধ্য তা মুখে দেয়। প্রার্থনায় বসলেন মুসা। প্রার্থনা শেষ করে আল্লাহর নির্দেশে কিছু গাছের পাতা ফেলে দিলেন সেই পানির মধ্যে। সাথে সাথে সেই পানি সুস্বাদু পানি হয়ে উঠল। সকলে তৃষ্ণা মিটিয়ে সব পাত্র ভরে নিল। যারা মুসাকে দোষারোপ করছিল তারা অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা করল। সকলে মুসাকে তাদের ধর্মগুরু ও নেতা হিসেবে স্বীকার করে নিল। সকলে তার নির্দেশ মতো এগিয়ে চলল। কিছুদিনের মধ্যে সমস্ত খাবার ফুরিয়ে গেল। আশেপাশের কোথাও কোনো খাবারের সন্ধান পাওয়া গেল না। খিদের জ্বালায় সকলে ক্লান্ত হয়ে পড়ল। আবার তারা দোষারোপ করতে আরম্ভ করল মুসাকে। তোমার জন্যই আমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে। মুসা সকলকে শান্ত করে বললেন, তোমরা ভুলে গিয়েছ আমাদের ঈশ্বর আল্লাহর কথা। তিনি ফেরাউনকে তোমাদের দেশ ত্যাগের অনুমতি দিতে বাধ্য করেছেন। তিনি সমুদ্রকে দ্বিধা বিভক্ত করেছেন। সৈন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন। তোমাদের পানির ব্যবস্থা করেছেন। তবুও তোমরা তার শক্তিতে সন্দেহ প্রকাশ করছ। মুসার কথা শেষ হতেই কোথা থেকে সেখানে উড়ে আসে অসংখ্য পাখির ঝাঁক। ইহুদিরা ইচ্ছামতো পাখি মেরে মাংস খায়, আর কারো মনে কোনো সংশয় থাকে না। মুসাই তাদের অবিসংবাদিত নেতা। সকলে শপথ করে জীবনে মরণে তারা মুসার সমস্ত আদেশ মেনে চলবে। মুসা সমস্ত ইহুদিদের নিয়ে এলেন এফিডিম নামে এক নির্জন প্রান্তে। চারিদিকে ধুধু বালি, মাঝে মাঝে ছোট পাহাড়, কোথাও পানির কোনো উৎস নেই। মুসা আবার এগিয়ে চললেন। কিছু দূর গিয়ে একটা বড় পাহাড়ের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর নির্দেশে একটা পাথর সরাতেই বেরিয়ে এলো স্বচ্ছ পানির এক ঝর্ণাধারা। সেই পানিতে সকলে তৃষ্ণা মিটল। মুসা যেখানে এসেছিলেন তার অদূরেই পালেস্তাইনে তখন বাস করত আমালেক নামে এক উপজাতি সম্প্রদায়। নতুন একদল মানুষকে তাদের অঞ্চলে প্রবেশ করতে দেখে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। অপরদিকে ইহুদিরা দীর্ঘ পথশ্রমে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। সকলে মুসাকে বলল, এই যুদ্ধে আমাদের নিশ্চিত পরাজয় হবে। তুমি অন্য কোথাও আশ্রয়ের সন্ধানে চলো। মুসা সকলকে সাহস দিয়ে তার দলের সমস্ত পুরুষদের একত্রিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধ পরিচালনার ভার দেওয়া হলো যোশুয়া নামে এক সাহসী যুবককে। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। মুসা নিজে যুদ্ধে যোগ দিলেন। আল্লাহর নির্দেশে পাহাড়ের উপরে উঠে তার হাতের দণ্ড আকাশের দিকে তুলে ধরলেন। যুদ্ধের প্রথমে আমালেকরা ইহুদিদের বিপর্যস্ত করছিল, কিন্তু মুসা তার দণ্ড ঊর্ধ্বাকাশে তুলে ধরতেই যুদ্ধের গতি পরিবর্তন হলো। ইহুদিরা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল আমালেকদের উপর। ইহুদিদের সেই প্রচণ্ড বিক্রম সহ্য করতে পারল না আমালেকরা। বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে তারা পালিয়ে গেল। ইহুদিরা নতুন উদ্যমে এগিয়ে চলল
পালেস্তাইনের দিকে, পথে সিনাই পর্বত। এখানে পানি ও গাছপালার কোনো অভাব নেই দেখে মূসা সেখানেই সকলকে তাঁবু খাটাবার নির্দেশ দিলেন। সেই সময় মূসার শ্বশুর জেথরো তার স্ত্রী, 2 পুত্র সঙ্গী সাথীদের নিয়ে সেই পথ ধরে যাচ্ছিল। কাছে আসতেই বুঝতে পারলেন এরা দেশত্যাগী ইহুদি জাতি। তার জামাইয়ের নেতৃত্বে এখানে বসতি স্থাপন করেছে। জেথরো ছিলেন উপজাতি সম্প্রদায়ের পুরোহিত। নানান দেবদেবীর পূজা করতেন তিনি। মূসাকে বললেন, তোমাদের আল্লাহর কথা শুনে উপলব্ধি করতে পেরেছি তিনি সকল দেবতার ঊর্ধ্বে, তিনি সমস্ত শক্তির উৎস। এতদিন আমি ভুল পথে চালিত হয়েছি। যেসব দেবতাকে পূজা অর্চনা করেছি তারা কেউ আল্লাহর সমকক্ষ নন। আমি তার ইবাদত করতে চাই। মূসা ইহুদিদের মধ্যে থেকে সৎ নাইবান জ্ঞানী মানুষদের বিচারক হিসাবে নিযুক্ত করলেন। এই সময় মূসা একদিন গভীর রাতে আল্লাহর দৈববাণী শুনতে পেলেন। মূসা, আমি আমার এক দূতকে তোমাদের কাছে পাঠাবো। তোমরা সকলে তাকে অনুসরণ করবে। যে পথে তোমরা যাবে সেই পথে নানান বাধা আসবে। শত্রুরা তোমাদের যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করবে, কিন্তু আমার আশীর্বাদে তোমাদের কোনো ক্ষতি হবে না। তুমি বীর দর্পে এগিয়ে যাবে। পথে অন্য কোনো দেবতার মূর্তি, বিগ্রহ, মন্দির দেখলেই তা ধ্বংস করবে আর সর্বত্র আমার উপদেশ প্রচার করবে। যারা মূর্তি পূজা করবে তারা আমার শত্রু, তুমি তাদের ধ্বংস করবে। পরদিন মূসা ইহুদিদের সকলকে ডেকে বললেন, তোমরা সকলে আগামী 2 দিন শুদ্ধ পবিত্রভাবে থাকবে। তৃতীয় দিন দেবদূতের আবির্ভাব হবে। যখন আমরা তাকে অনুসরণ করব, 2 দিন কেটে গেল। তৃতীয় দিন ভোর থেকেই ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। তারই সাথে ঘন ঘন বিদ্যুতের চমক, বজ্রের নিঘর্ষ। হঠাৎ ঘন মেঘপুঞ্জের মধ্যে থেকে বেরিয়ে এলো এক তীব্র আলোকছটা। তার আলোয় সব অন্ধকার কেটে গেল। দেখা গেল এক টুকরো ভাসমান মেঘ আকাশ থেকে নেমে এলো সিনাই পর্বতের মাথায়। এক মেঘ থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলী বের হয়ে ভেসে এলো। মূসা, তুমি পাহাড়ের চূড়ায় উঠে এসো। পাহাড়ের চূড়ায় উঠতেই মূসা শুনতে পেলেন আল্লাহর কণ্ঠস্বর, হে আমার প্রিয় ভক্ত, আমি তোমার মাধ্যমে সমস্ত ইহুদিদের 10টি নিয়ম জানাতে চাই। শুধুমাত্র আমাকে মানলেই চলবে না। এই 10টি নিয়ম তোমাদের সকলকে মেনে চলতে হবে। আল্লাহ তখন মূসার কানে কানে 10টি নির্দেশ দিলেন। এদের বলে 10 কমান্ডমেন্টস। মূসাকে আরও কিছু নির্দেশ দিয়ে আল্লাহ অদৃশ্য কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে গেল। ঝরে গেল সেই আলোকরশ্মি, মেঘপুঞ্জ। সব কিছু স্বাভাবিক হয়ে এলো। 1. আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই। তোমরা আল্লাহ ছাড়া অপর কোনো দেবতার ইবাদত করবে না। 2. আল্লাহকে শুধুমাত্র উপাস্য হিসাবে মান্য করলেই হবে না, তার প্রতিটি নির্দেশ আদেশ মেনে চলতে হবে। 3. সপ্তাহের 6 দিন কাজ করবে, 7ম দিন কোনো কাজ করবে না। এই দিন সাবাত বা পবিত্র বিশ্রামের দিন। 4. পিতামাতাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, তাদের প্রতি পালনীয় কর্তব্য অবশ্যই পালন করবে। 5. কোনো মানুষকে হত্যা করবে না। 6. কোনো নারী বা পুরুষ কখনোই ব্যভিচার করবে না। 7. অপরের দ্রব্য অপহরণ করবে না। 8. মিথ্যা সাক্ষ্য দেবে না। 9.
অন্য জিনিসের প্রতি কোনো লোভ করবে না, বা যাতে অন্যের অধিকার আছে তা গ্রহণ করবে না। 10. উপাসনা স্থলে বেদি নির্মাণ করে পশু বলি দিতে হবে। পাথর স্থাপন করা হলো পাহাড়ের গায়ে, যাতে ইহুদিদের ভবিষ্যৎ বংশধররা জানতে পারে ঈশ্বরের আদেশের কথা। দর্শক, আজ এই পর্যন্তই। হযরত মুসা আলাইহিসসালামের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন পর্বটি আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।